হ্যালো ফ্রেন্ড, মাই চ্যানেল ম্যাথ বিশ্বনাথ তরফ থেকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও অন্য এক ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন কম্পারেটিভ এক্সাম, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউপি, কেপি পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, আজকের ক্লাসটি সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকটাকে ফলো করে রাখবে। দেখো 1 নম্বর কোশ্চেন দেখে নাও। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের অধিকার রয়েছে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। 5 সেকেন্ড করে সময় দিচ্ছি। তো এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বারটা, 32 অনুচ্ছেদে। 2 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে মেগাস্তেনিস। 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার কোথায় হয়েছিল? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, পোখরান। 4 নম্বর কোশ্চেন দেখো, দিন-ই ইলাহি প্রবর্তন করেন কে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে আকবর। 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি বা যায় না? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বারটা, কেরালা দিয়ে কোনো কর্কটক্রান্তি রেখা যায়নি। 6 নম্বর কোশ্চেন দেখো, গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পান? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর বি নাম্বারটা, নোবেল পুরস্কার। 7 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? কমেন্ট করো, অপশান দেওয়া আছে। তো এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, B.R. আম্বেদকর। বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 8 নম্বর কোশ্চেন দেখো, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? অপশান দিয়ে দিয়েছে, উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কোশি। বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 9 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট আছে, অপারেশন ফ্লাড কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? অপশান দিয়ে দিয়েছি 4টা, কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে দুধ উৎপাদন। 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশান দিয়ে দিয়েছে, কমেন্ট করো উত্তরটি। তো এখানে সঠিক উত্তর হবে 1935 সালে। 11 নম্বর কোশ্চেন দেখো, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? অপশান দিয়ে দিয়েছি 4টা। তো ওখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, সর্দার বল্লভভাই পাটেল। 12 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর বায়ুমণ্ডল সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? 4টা অপশান আছে, কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে নাইট্রোজেন। 13 নম্বর কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে? অপশান দিয়ে দিয়েছি 4টা, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কেরালা। বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 14 নম্বরটা কোশ্চেন দেখো, ভারতের নেপোলিয়ন নামে কোন শাসক পরিচিত? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো ওখানে সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত।
15 নম্বর কোশ্চেন দেখো, ভিটামিন ভিটামিন বি ভিটামিন B1 রাসায়নিক সংকেত কি, নাম কি? কমেন্ট করো, 4টা অপশন দিয়ে দিচ্ছি। তো এখানে রাসায়নিক সঠিক উত্তর হবে থায়ামিন, বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 16 নম্বর কোশ্চেন দেখো, কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? 4টা অপশন দিয়ে দিয়েছে, উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে শনি। 17 নম্বর কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ এর নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন 4টা আছে, দেওয়া আছে, কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু, বি নাম্বারটা সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম লবণাক্ত জলাভূমি কোনটি? অপশন দিয়ে দিয়েছে 4টা, কমেন্ট করো উত্তরটি। তো এখানে সঠিক উত্তর হবে চিল্কা হ্রদ, এই নাম্বারটা সঠিক উত্তর হবে। 19 নম্বর কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কোন সালে? 4টা অপশন আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর 1942 সালে। 20 নম্বর কোশ্চেন, মানবদেশ হচ্ছে বড় গ্রন্থি কোনটি? কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে যকৃৎ, বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 21 নম্বর কোশ্চেন দেখো, মেঘদূতের রচয়িতা কে? অপশন দিয়ে দিই 4টা, উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কালিদাস, এই নাম্বারটা সঠিক উত্তর হবে। 22 নম্বর কোশ্চেন দেখো, কোন মৌলের পারমাণবিক সংখ্যা 79? কমেন্ট করো, 4টা অপশন আছে, উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে সোনা। 23 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম উপগ্রহের নাম কি ছিল? অপশন দিয়ে দিই 4টা, উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে আর্যভট্ট। 24 নম্বর কোশ্চেন দেখো, ডান্ডি অভিযান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অপশন দিয়েছে, উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে লবণ সত্যাগ্রহ। 25 নম্বর কোশ্চেন, গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? অপশন দিয়ে 4টা, উত্তরটি কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র, সি নাম্বারটা সঠিক উত্তর হবে। 26 নম্বর, কোন ধাতু সাধারণত তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? অপশন দিয়েছে 4টা, উত্তরটি কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে পারদ, বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 27 নম্বর, ভারতের সংবিধানের 8ম তফসিলে বর্তমানে কয়টি ভাষা রয়েছে? অপশন দিয়ে 4টা, উত্তরটি কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে 22টি। 28 নম্বর কোশ্চেন দেখো, সাতবাহনী কোন ধরনের ভূ আকৃতি উদাহরণ? 4টা অপশন আছে, উত্তরটি কমেন্ট করো। তো আমার সঠিক উত্তর হবে বদ্বীপ, এই নাম্বারটা সঠিক উত্তর হবে। 29 নম্বর কোশ্চেন দেখো, রে ডেটা বুক কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত? অপশন 4টা, উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে IUCN, বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 30 নম্বর কোশ্চেন, ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? 4টা অপশন আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ট। আজকে টোটাল 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুকটাকে ফলো করে রাখবে।